আসসালামাইকুম। আমার এখন বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল কার্যসূচিখন তিনিদিনীয়া। মানে ইয়াত আমার অকল হাদিস ও কোরআন থেকে আলোচনাখিনি হ'ব। হাদিস আর কোরআনের বাহিৰত কোনো আলোচনা নহয়। ইয়াত আমি ধর্মের বিষয়ে আলোচনা কৰোঁ। আৰু আমাৰ ইয়াত তিনিদিনীয়া হ'ব। দিনের মধ্যে মহিলাসকলৰ হ'ব আৰু ৰাতি আমাৰ পুৰুষসকলৰ বাব হ'ব। এইটো মানে বক্তা আমার প্রথম বক্তা যে মুখ্য অতিথি যিজন আহিব সেইজন আহিব আমার বাংলাদেশ রংপুরের পৰা আহিব, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল হোসাইন, রংপুর, বাংলাদেশ। দ্বিতীয় বক্তা হিসেবে আহিব আমার মুফতি মকিবুর রহমান, সাইকুল হাদিস, অল আসাম ইসলামিক সেন্টার রিসার্চ। আর তৃতীয় বক্তা হিসেবে হযরত মাওলানা আব্দুল সোবান সাহেব, বরপেটা। চতুর্থ বক্তা হিসেবে যিজন আহিব তার হযরত মাওলানা মুফতি বাহারুল ইসলাম সাহেব আল কাসমি। আর পঞ্চম বক্তা হিসেবে আহিব হযরত মাওলানা হাফিজ কারি মুফতি মহিউদ্দিন আল কাসমি সাহেব, ইমাম ঝড়ডাঙ্গা জামে মসজিদ ইমাম আহিব। আমার ইয়াত আছে ইনশাল্লাহ। আমি হয়তো যোৱা 3 বছর ধরে যে এইটো কৰিছো, কম্পিটিশন করা নাই। এবছর আমি আশা কৰিছো কম্পিটিশন কৰিছো। কোরআন, নাতে রসুল, কেরাত, মানে মাদ্রাসার ছাত্র ছাত্রী সকলের বাবদ আমি কম্পিটিশন জগাইছো। যি আহিব বা কম্পিটিশনত অংশগ্রহণ কৰিব যদি ইচ্ছুক থাকে, সিহঁতে আহি প্রথম 3 তারিখে বুধবারের দিনা রাতিপুৱা 8 বজাৰ পৰা 12টালৈকে আমাৰ কম্পিটিশন চলিব। আৰু কম্পিটিশনত আমি সার্টিফিকেট, কিছু কিবা টকাৰ ব্যৱস্থা কৰিছো আৰু কিতাপৰ ব্যৱস্থা কৰিছো। যিজন ফার্স্ট প্রাইজ মানে অংশগ্রহণ কৰিব তাক আমি কিছু অলপ টকা দিম আৰু কিবা সার্টিফিকেট দিম আমার তফসির মাহফিলৰ পৰা, আৰু কিতাপ এটা দিম। আৰু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা প্রাইজে আমি দিম। কিন্তু ফার্স্টটো যিজন হবে এইটোতো আলাদা হ'ব, তাৰপাছত সেকেন্ড আছে, তাৰপাছত থার্ড ল'ব। মানে ইচ্ছুক যিবিলাক ছাত্ৰ ছাত্ৰী ষ্টুডেন্ট আছে আমাৰ জলস্বৰ সমষ্টি বা গোৱালপাৰাৰ বা লখিমপুৰৰ পৰা যিজন ইচ্ছুক আছে, আমাৰ ইয়াত আহি কুইজ কম্পিটিশন বা কেৰাত বা নাতে ৰসুল কম্পিটিশন কৰিব পাৰিব। ইনশাল্লাহ জয়নিং বুধবারের দিনা রাতিপুৱা 8টা বজাত আহি নামটো দিলে হৈ গ'ল। আমার ইয়াত জয়নিং নালাগে, অকল নামটো বহিলে হল আর মানুহটো মজুদ থাকিলে হল। আসসালামু আলাইকুম। হয়, আমার রাখালখিলা বিশাল তাসফিরুল কোরআন মেহফিল 2024 3, 4, 5 আমার এই অত্র অন্তর মহামুরব্বীর আশীর্বাদ আৰু আল্লাহৰ কৃপাত আমি আজি 3 বছৰৰ পৰা কৰি আছো। বহুত সহায় পাইছো আমাৰ এই অঞ্চলৰ ৰাইজৰ। সেইকাৰণে আজি আমি আপোনালোকৰ মিডিয়াৰ আগত আমি এই কথাখিনিয়ে কম যে বহুত কষ্টৰ ফলত এই বস্তুখিনি এই অঞ্চলৰ যুৱক ল'ৰাটোৰ হওক, বৃদ্ধা মা বোন সকলে 1 টকা বা 10 টকা যাই যিমান পাৰিছে আমাৰ ইয়াত সহায় কৰিছে। সহায় নকৰিলে আজি আমি ইমান বড় এটা মেহফিল কৰিব নোৱাৰিলো হয়। মই আপোনালোকৰ মিডিয়াৰ যোগেদিয়ে মই এইখিনিয়ে জানাম, এই অঞ্চলৰ যিমান মানুহ আছে আমিতো সকলো ঠাইত কাম কৰোঁ, সকলো দিনতে ব্যস্ত থাকোঁ। এই 3, 4, 5 দিন 5 তাৰিখলৈকে যাতে যিমানে ব্যস্ত থাকক না কিয় আমাৰ এই মেহফিলত আহি নিজৰ যিখিনি দায়িত্ব, নিজৰ যিখিনি কাম যাতে এই অঞ্চলৰ ৰাইজ কৰে, তাৰে কাৰণে মই এই অঞ্চলৰ ৰাইজ বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিলোঁ, আহি যদি আমাৰ এই মেহফিলটি সঁচাকৈ যদি আমাক সঁহাৰি দিয়ে, যিখিনি সঁহাৰি দিছে আৰু যদি দিয়ে তেনেহ'লে আমি আৰু বহুত আগবাঢ়ি যাব পাৰিম। ইয়াৰ কাৰণে মই এই অঞ্চলৰ ৰাইজক বহুত মোৰ অন্তৰ থকা আমাৰ এই কমিটিৰ পৰা মই অনুৰোধ জনালোঁ যাতে এই মেহফিলখিনি আজি ভালভাৱে পৰিচালনা কৰি আমাক যাতে এটা সুনাম গঢ়ি উঠাব দিয়ে। সেইকাৰণে মই